আজকে হচ্ছে আমাদের ভ্যাকেশনের ৫ম দিন। আজকে আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের লেক লুগানে। তো আমরা ইটালি থেকে রওনা করছি ইনশাল্লাহ সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে সুইজারল্যান্ড ঘোরাঘুরি করব। তো চলেন দেখাই কোথায় কোথায় ঘোরা যায়। কি ড্রাইভার সাহেব, কোথায় নিয়ে যাইতেছে আমাদের আজকে? আমরা যাচ্ছি লাগো দু লুগানো। লুগানো, ওকে। এই তাহান শোনা, তাহান সে হাই, আসসালামু আলাইকুম। তাইবা আমরা রওনা করি আল্লাহর নাম নিয়ে। খুব বেশি গরম। ওকে, Accesso, premere per ricevuta. ইটালির টোল ক্রস করে যাইতেছি সুইজারল্যান্ড। চলে আসছি সুইজারল্যান্ডের লুগানোর দিকে যাইতেছি। এটা হচ্ছে একটা শহর, শহরটার নাম জানি না। Au rond-point, prenez la deuxième Naam, তুমি sortie জানো? sur N2 via Vigna-Lupunga. এটা যে ম্যাপে দেখাইতেছে অলরেডি সুইসে আছি আমরা। এই থার্ড টাইমের মতো সুইজারল্যান্ড আসলাম, আলহামদুলিল্লাহ। গত বছর আসছিলাম। সুইজারল্যান্ড হচ্ছে আমার আর তাহানের ভীষণ ভীষণ প্রিয়। এই কারণে সুযোগ পাইলে আর কি সুইজারল্যান্ড আসার লোভ আমরা সামলাইতে পারি না। কিন্তু সুইজারল্যান্ড আরো বেশি ফেভারিট ও, ইটালিতে সুইজারল্যান্ড ফেভারিট। Au rond-point, হ্যাঁ, prenez এই la জন্য deuxième sortie. তারপর লেখো যে সুইজারল্যান্ডের যাত্রাপথে লেক লুগানোর এক সাইডে আমরা একটু যাত্রা বিরতি নিয়েছি। লেক লুগানোর এই সাইডের ভিউটা একটু আপনাদেরকে দেখাবো, এই জন্য দেখাবো। ওই সাইডে হচ্ছে এখানে যে বসতিগুলো পাহাড়ের নিচে নিচে খুবই খুবই সুন্দর। আর দূর থেকে মনে হয় এগুলো একদমই টাইনি, একদম মানে কেমন আছে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ছিল এই লেক লুগানোটা। গত বছর তো আমি সুইজারল্যান্ড গিয়েছিলাম, তখন অনেক জায়গায় ঘোরা হয়েছে। তো এইবার শুধু এই লেক লুগানোর উদ্দেশ্যেই যাওয়া আর লুগানো শহরটা ঘুরে ঘুরে দেখবো। আর এখন আমরা হচ্ছে চলে এসেছি সুইমিং করার জন্য। ওরা হচ্ছে মানে তাহানের সুইমিং খুবই পছন্দ, তাই যে কোনো লেকে গেলে আমরা চেষ্টা করি আগে ওকে হ্যাপি করতে। আর এই লেক লুগানোর একটা মানে বড় বৈশিষ্ট্য হচ্ছে যারা মানে সাঁতার কাটতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য একদমই পারফেক্ট। কারণ এক সাইডে হচ্ছে লেকটা আর আরেক সাইডে হচ্ছে অনেকগুলো সুইমিং পুল আছে, বাচ্চা বড় মিডল এজ সবার জন্য। আর এই যে বাপ ছেলে নেমে গেল হচ্ছে লেকের মধ্যে। আর লেকে বা সুইমিংয়ে তারা নামলে ৩-৪ ঘন্টাও তারা ওঠে না, তারা অনেক বেশি হ্যাপি থাকে, বাপ ছেলে মেয়ে তিনজনই।
আছে গোসলের পরে চেঞ্জিং রুম অনেকগুলো আছে আর সবাই সবার জিনিস এখানে রেখে লক করে তারপর সুইমিং এ নামতে পারে। এই যে লক গুলো হচ্ছে চেঞ্জিং রুম। সোনা পাখি দুইটা গোসল করছে, এখন হাংরি, এখন স্ন্যাক্স দিয়ে দিচ্ছি, খাইতেছে। সুন্দর একটা বাংলাদেশি বলে কথা, যেখানেই যাব সেইখানে হচ্ছে বাংলাদেশি খাবার লাগবে। এই যে সুইজারল্যান্ডের লেকের পাড়ে বসে হট ঝাল চানাচুর খাচ্ছি, চানাচুর। পাখিগুলো আসছে তাহানের সাথে কেক খায়, ক্রো চলে আসছে, তাই না তাহান? কেমন লাগলো শাওয়ার করে আজকে লেক লুগানোতে? ভালো। আজকে মানে 3.5 আওয়ার আর কি তারা শাওয়ার করছে। মানে তারা লেকে নামলে বা সুইমিং এ নামলে ওঠার কোনো নাম নাই তিনজনের। কত সুন্দর একটা ভিউতে বসে আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। একটা কফি বা চা হইলে ভালো হইতো, তাই না? দেখতে হবে রেস্টুরেন্ট আছে কিনা। আর একজন কাদের উপর উঠে বসে আছে বাবার। হ্যাঁ, এখন লেক লুগানো থেকে বের হয়ে যাইতেছি, অন্য আরেক সাইডে যাব। আর এগুলো হচ্ছে লক, কেউ কোনো কিছু লক করে রাখলে সেগুলো। কোন দিকে যাব? এটা খুব সুন্দর আর সুইমিং এর জন্য বেস্ট। কি আব্বা? উঠো তাহান। টানা 3.5 ঘন্টা তাদের সাঁতার কাটার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম লুগানো শহরটা দেখার জন্য। আর আজকে আর আমরা এখানে থাকবো না, কারণ আমরা ইটালিতে যেহেতু অলরেডি বাসা নিয়েছি, সেখানেই আবার ব্যাক করব।
আমরা একটা ওয়াটারফল খুঁজতেছি, আর সেই ওয়াটারফলটা খোঁজার জন্য আমরা কত উপরে আসছি দেখেন। ও যে নিচে ওই জায়গাটা যাইতে হবে, সাউন্ড পাইতেছি বাট খুঁজে খুঁজে বের করতে হবে। সুইজারল্যান্ড এমন এক জায়গা, এখান থেকে আসলে কখনোই আমার বিদায় নিতে ইচ্ছা করে না। তারপরে এবার যেহেতু আমাদের ডেস্টিনেশন ইটালি, তো আবার ব্যাক করছি ইটালি। ইনশাল্লাহ আবার হয়তো পরবর্তী কোনো সময় আসবো, আসলে আপনাদের সাথে অবশ্যই ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে সুইজারল্যান্ডের ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আমার সুইজারল্যান্ডের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বরাবরই বলবো লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।